আমি ব্যক্তিগতভাবে মনে করি সফলতা মানে হচ্ছে খুশি থাকা, আনন্দে থাকা, কিছু অর্জন করা, মানুষের জন্য কাজ করা, মানুষের আনন্দ দেখে খুশি হওয়া। আমি এটাকে সফলতা বুঝি। অনেক মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া, এটাকে আমি সফলতা বুঝি। এবং প্রত্যেকটা মানুষই যে যার যার জায়গায় সফল হওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা সফল হতে চাই। যদিও আমাদের সমাজে একটা ব্যাখ্যা তৈরি করা আছে যে ভালো পরীক্ষায় ভালো সিজিপিএ পেতে হবে, ভালো জায়গায় ভর্তি হতে হবে, ভালো চাকরি করতে হবে, এবং একটা ভালো টাকা পয়সা ইনকাম করতে হবে, তবেই সফল। হ্যাঁ, এটা একটা বড় সফলতার একটা অংশ, কিন্তু ওইটাই একমাত্র সফলতা নয়। সফলতা দিন শেষে খুশি থাকা, আনন্দে থাকা, সুখী থাকা, ভালো থাকা, এটাই হচ্ছে সফলতা। কারণ ওইটা না হলেও কিছু মানুষ আছে তার যা কিছু অর্জন, যা কিছু প্রাপ্তি, সেটা নিয়ে সে খুশি থাকতে পারে, সুখী থাকতে পারে, আনন্দে থাকতে পারে। কারো কাছে সফলতা মানে হচ্ছে দিন শেষে পেট পুরে একবেলা ভাত খাওয়া। কারো কাছে সফলতা মানে হচ্ছে আজকে কোনো একজনকে এক ব্যাগ রক্ত দিয়ে তার জীবন বাঁচালাম। কারো কাছে সফলতা মানে হচ্ছে রাস্তার মধ্যে কিছু গাছ লাগালাম মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, প্রকৃতির জন্য। কারো কাছে সফলতা মানে হচ্ছে আজকে কাউকে দু কলম শিখালাম। কারো কাছে সফলতা মানে হচ্ছে কাউকে বেড়ে উঠতে, এগিয়ে যেতে একটু সাহস দিলাম, একটু বুদ্ধি দিলাম, পরামর্শ দিলাম, কিছু একটা শেখালাম। সো বাট আমি সফলতা বলতে কি বুঝি সেটা তো বলেছি আপনাদেরকে, এবং আমি সেটাই সবাইকে বলার চেষ্টা করি। কিন্তু এখন কথা হচ্ছে কিভাবে হব, এটা তো আসলে কেউ বলে না বা কেউ প্র্যাকটিসও করে না। এটার ফর্মুলা কিন্তু একটাই, মূলমন্ত্র একটাই, যে আপনি যদি কোনো কাজে, কোনো একটা পার্টিকুলার কাজে সফল হতে চান, জীবনে কাজটা একটা না। আমি তো সবসময় বলি যে আপনার জীবনে আপনি একটা কাজ করার জন্যে বা একটা চাকরি করার জন্য আপনি জীবনে জন্মগ্রহণ করেন নাই। আপনার ভেতরে এমন কিছু সম্ভাবনা লুকিয়ে আছে, সেগুলোকে যদি আপনি ঠিকমতো কিছু দক্ষতা ঢেলে দিয়ে, কিছু দক্ষতা অর্জন করে আপনি যদি কাজ করতে চান এবং পরিশ্রম করার জন্য আগ্রহী হন। আমরা স্বাভাবিকভাবে একটু আরামপ্রিয় মানুষ, একটু কাজ করে কিছু একটা অর্জন করলে আর আমরা করতে চাই না, ভাবি বাকিটা অটোমেটিক আসবে। নাও, ধারাবাহিকভাবে পরিশ্রম করে যাওয়ার একটা মানসিকতা থাকতে হবে। আপনি আনন্দ বিনোদন করতে চান, যখন করেন, কেউ তো মানা করে নাই। কিন্তু যখন যেই দিনটা আপনি পাবেন কাজ করার জন্য, সপ্তাহে 6 দিন, সেদিন আপনি পুরোপুরি কাজে লাগান। সো একদিন আপনি এনজয় করেন, বা আপনি 1 মাস কাজ করার পরে, 2 মাস কাজ করার পরে 3 দিন ঘুরে আসেন কোথাও থেকে, কেউ তো মানা করে নাই। সবই করতে হবে, কিন্তু যেই সময়টা কাজের, সেই সময়টাকে আপনি কাজে লাগাচ্ছেন কিনা প্রপারলি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং সফলতার মূল মন্ত্র কিন্তু একটাই, যে পার্টিকুলার কাজে আপনি সফল হতে চান, এবং এটা বয়সভিত্তিক কাজের ধরনগুলো চেঞ্জ হয়ে যাবে। সেই কাজটা, আবারও বলছি, সফলতার মূল মন্ত্র হচ্ছে যেই কাজে আপনি সফল হতে চান সেই কাজটা প্রতিদিন করা, এবং সেটার মধ্যে ভালো লাগা তৈরি করা। সেইটা করতে গিয়ে আপনার কি কি দুর্বলতা আছে সেগুলো আইডেন্টিফাই করা, এবং সেই দুর্বলতাগুলো, যে দক্ষতাগুলো আপনার জানা দরকার, সেই দক্ষতাগুলো পূরণ করে আবারও এগিয়ে যাওয়া, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি বলবো যে আপনি যদি কোনো পার্টিকুলার একটা কাজ করতে চান, ধরেন আপনি গান শিখতে চান, আপনি ছবি আঁকতে চান, আপনি ছবি তুলতে চান, আপনি লেখালেখিতে ভালো করতে চান, আপনি চাকরিতে ভালো করতে চান, আপনি সেলসে, চাকরিতে আবার সেগুলোকে যদি ভাগ করেন, সেলসে ভালো করতে চান, ব্র্যান্ডিংয়ে ভালো করতে চান, কমিউনিকেশনে ভালো করতে চান, আপনি যদি উদ্যোক্তা হিসেবে ভালো করতে চান এবং উদ্যোক্তার বা ব্যবসাতে আপনি ভালো করতে চান, সেটার আবার কোনটাতে, কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি কাজ করতে চান, সেটা কি টেক বেসড, এখন যাই করেন না কেন আপনাকে টেকনোলজির ছোঁয়া লাগাতেই হবে। সো টেক বেসডটা থাকবেই। সো সেইটা আপনাকে আগে
একটু রিসার্চ করতে হবে, একটু জানতে হবে যে আমি যে কাজটা করতে চাই সেইটা আমার ভালো লাগে কিনা, সেটার জন্য আমি আসলে জীবনের সবকিছু ঢেলে দিয়ে প্রস্তুত কিনা, সেইটা করার জন্য আমার যে যে দক্ষতাগুলো আমার এখনো জানা নাই সেগুলো আমি তৈরি করেছি কিনা বা করতে যাচ্ছি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ধরেন আমরা যদি চিন্তা করি, ধরেন আপনি একেবারে ছোটবেলায় লেখাপড়ার পর্বটা আমি এখন আর আনতে চাচ্ছি না, কারণ লেখাপড়া করলেই আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন বা মোটামুটি একটা রেজাল্ট করবেন। যদিও আমি ব্যক্তিগতভাবে একেবারে জিপিএ 5 পাওয়াটাকে গুরুত্ব দেই না। আমি মনে করি আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট করেন, একদম মিডিয়াম লেভেলের, কিন্তু আপনি পাশাপাশি অনেকগুলো দক্ষতা জানেন, সেটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিব। অনেক মানুষের সঙ্গে আপনার নেটওয়ার্ক আছে, আপনি ভলেন্টিয়ারিং করেন, সেটাকে আমি বরং, একটা মানুষ আছে খালি সারাদিন লেখাপড়া করে এবং জিপিএ 5 পায় বা ফার্স্ট বয় হয়, সেকেন্ড বয় বা ফার্স্ট গার্ল হয়, কিন্তু পৃথিবীর আর কোনো কিছুর সাথে তার সম্পর্ক নাই। সে ভলেন্টিয়ারিং করে না, নেটওয়ার্কিং করে না, মানুষের সুখ দুঃখে এগিয়ে যায় না, কোনো দক্ষতাগুলোর স্কিলসগুলো শেখার ব্যাপারে তার আগ্রহ কম। এই জীবনের কোনো অর্থ নাই এবং আলটিমেটলি তারা কিন্তু পিছিয়ে পড়ে। আমি দেখেছি একটা পর্যায়ে গিয়ে তারা আসলে আর এগোতে পারে না, কারণ তারা জীবনটাকে আসলে জীবনের যে বৈচিত্র্যময়, এখানে যে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়, করতে হয়, সেই জায়গাগুলোতে তাদের মিসিং থাকে। তো সেই জন্য আপনি যেটাই করতে চান, এখন আপনি সাইকেল চালানো শিখবেন, সাঁতার কাটা শিখবেন, আপনি প্রতিদিন, যেটা আমি বলি, আপনি দৌড়াবেন বা ব্যায়াম করবেন, বা প্রতিদিন আমি যেটা বলি যে 23 ঘন্টা ধরতে হবে দিন, বাকি 1 ঘন্টা হচ্ছে হাঁটার জন্য। আমি সবসময় বলি 45 মিনিট বা 1 ঘন্টা আপনি হাঁটবেন। কিন্তু এইটার জন্য আপনি ভাবলেন যে দরকার, কিন্তু আপনি করেন না, মানে এটা প্রতিদিন করতে হবে। এবং আপনি ধরেন আজকে যদি কথার কথা প্রথম দিন আপনি যদি 500 মিটার হাঁটেন, তারপরে আপনি যদি এটা কন্টিনিউ করেন, এটা আর বাড়বে, এটা 1 কিলো হবে, 2 কিলো হবে, 3 কিলো হবে, এবং একদিন দেখবেন আপনি 20-30 কিলো খুব সহজভাবে হাঁটতে পারছেন বা দৌড়াতে পারছেন। এবং এটা ওই যে একই কাজ প্রতিদিন, সবকিছুই আপনি গান শিখলেও এই রেওয়াজ, একই কাজ প্রতিদিন। আপনি যদি জিম করতে চান, ওই একই কাজ প্রতিদিন, মানে এটা হচ্ছে অনুশীলন। এখন আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনাকেও আপনি পার্টিকুলার যে বিষয়টা নিয়ে কাজ করতে চান সেটার উপরে আপনাকে লেখাপড়া করতে হবে, খোঁজখবর নিতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, ওই মানুষগুলোর সাথে উঠা বসা করতে হবে, তাদের একটা সার্কেল তৈরি করতে হবে, তাদের সঙ্গে মেলামেশা বাড়াতে হবে, তাদের জীবনী পড়তে হবে, তাই সেটা নিয়ে যত সব ভিডিও আছে সেগুলো দেখতে হবে, বই পড়তে হবে। এবং প্রতিদিন এই কাজটা করতে হবে, এভরি ডে। আপনি সেলসে ভালো করতে চান, আপনি সেলস নিয়ে কাজ করতে হবে অনেক বেশি। সেলসের যত বই আছে, ভিডিও আছে, সেগুলো আপনাকে দেখতে হবে। আপনাকে পিক করতে হবে যে আমি কোন কাজটা করতে চাই এবং এটা শেষ করতে চাই। এবং উদ্যোক্তাটা তো একটা বিশাল টার্ম। আপনি এখন হয়তো একটা ছোট স্কেলে শুরু করেছেন, সেটাকে আপনি আজকে আপনি একা শুরু করেছেন, 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 100 জন, একসময় 1000 জন মানুষ আপনার সাথে কাজ করবে। এটাকে তো একটা বাড়ানোর দৌড়ে থাকতে হবে, কিন্তু সেগুলোকে আরো ছোট ছোট পার্টিকুলার ছোট ছোট কাজে আপনাকে নিয়ে আসতে হবে, যে আপনার কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা দরকার, কোন কোন জায়গাগুলো, কোন পার্টিকুলার কাজটা আপনি আগামী 3 মাস, আগামী 6 মাস, আগামী 1 বছর করতে চান, সেটাকে ধরে ধরে ওই কাজটা প্রতিদিন করতে হবে। তো আমাদের ঝামেলাটা হয় কি, আমরা অনেক কিছু করতে চাই, অনেক কিছু হতে চাই, কিন্তু আমরা খুব বেশি ওইটার পেছনে লেগে থাকতে পারি না বা ওইটার নিয়ে পরিশ্রম করতে পারি না। এটা হচ্ছে আমাদের ঝামেলাটা। এবং আপনি যেটাই হইতে চান, এবং আমি যেটা বলি আপনাদেরকে, যে আপনাকে একজন পজিটিভ মানুষ হতে হবে, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। সেটার জন্য কিন্তু অনুশীলনের ব্যাপার আছে, আপনার কথায়, আপনার চালচলনে, আপনার আচরণে, আপনার রিয়াকশনে, আপনার সবকিছুর মধ্যে সেটা আপনাকে নিয়ন্ত্রণ আনতে হবে, যে আমি কি এটা উত্তর দিব কিনা, এটা রিয়াক্ট করব কিনা, এটা রিয়াক্ট করলে তার রিয়াকশন আবার কি হবে, এগুলো আপনাকে ভাবতে হবে। কোনো কিছু মন্তব্য করার আগে, কোনো কিছু বলার আগে, মুখ ফসকে কিছু বলে ফেলার আগে আপনাকে ভাবতে হবে যে এটার এগেইনস্টে রিপ্লাইটা কি আসবে, সেটা হয়তো আরো খারাপ আসবে। তাহলে আমি দরকার নাই, আমি তো আরেকজনের মতো হতে চাই না, আমি তো আমার মতো হতে চাই, তার থেকে বেটার হতে চাই,
আমার তো একটা পার্সোনালিটি আছে, আমি একজন ভালো মানুষ হিসেবে সবার নজর কাটতে চাই, তাহলে সেইভাবে আপনাকে বিহেভ করতে হবে। এটাও প্র্যাকটিস, এটাও আপনাকে প্রতিজ্ঞা করার ব্যাপার, এবং এটাও আপনি রাতারাতি কিন্তু এটা নিজেকে পরিবর্তন করতে পারবেন না। সেই কারণে আমরা এখানে বলছি যে আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে একটা প্র্যাকটিসের মধ্যে রাখছি, একটা একটা ভালো মানুষদের একটা সার্কেল তৈরি করে দিয়েছি। হ্যাঁ, এখানে মানে সবাই ভালো হবে, বা কেউ কেউ হয়তো চেষ্টা করছে, বা কেউ কেউ হয়তো নিজেকে ফাঁকি দিচ্ছে, সেটা তার সমস্যা। বাট আমাদের মেসেজগুলো তো খুব ক্লিয়ার, আমরা যেটা দিতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি, এবং যেটা আমরা আমাদের উদ্দেশ্য তো খুবই ক্লিয়ার। আমরা তো এটার মধ্যে কোনো ফাঁক রাখি নাই, এবং সেইভাবেই আমরা চাই। এবং এটার যে অনেক সুবিধা, এই ভালো মানুষ হয়ে থাকার, ভালো মানুষই আচরণ করার, পজিটিভ থাকার, এগুলোর যে হাজার হাজার শত শত সুবিধা, সেগুলো তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলছি। তো এখন আপনি হতে পারেন কি পারবেন না, সেটা আপনার সীমাবদ্ধতা, বা আপনি করতে চান, ওই যে বললাম, আপনি যদি অ্যাচিভ করতে চান সেটা, সেই কাজে আপনি যদি সফল হতে চান, সেটা আপনাকে প্রতিদিন করতে হবে, প্রতিদিন চর্চা করতে হবে। এটা একদিনের কোনো বিষয় না। এবং আমিও এখনো যে কাজগুলো আমি করতে চাই, আমি সেটা প্রতিদিন চর্চা করি। এবং দেখেন, এই সেশন চর্চা আপনাদেরকে প্রতিদিন চর্চা করার যে একটা লেগে থাকা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, একটা ভালোবাসা আমি তৈরি করে দিয়েছি। আজকে আপনারা কিন্তু সেটা অ্যাচিভ করেছেন। কেউ 500 দিন, কেউ 600 দিন, কেউ 700 দিন, কেউ 300 দিন সেশন চর্চা উদযাপন করছেন এখন আপনারা। এই যে আমাদের প্ল্যাটফর্মে আজকে প্রায় 1800 দিনের উপর আমরা টানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে কোনো একটা পার্টিকুলার কাজ। আজকে যে সফলতা আপনারা দেখতে পাচ্ছেন, সারা পৃথিবী আমাদেরকে নিয়ে কথা বলছে, বিভিন্ন মানুষ আমাদেরকে নিয়ে কথা বলছে, আমাদের উদ্দেশ্য, আমাদের কাজ সম্পর্কে, আমরা যে সত্যি সত্যি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করছি, তরুণদের জন্য কাজ করছি, বেকারত্ব দূর করতে কাজ করছি, উদ্যোক্তা তৈরিতে কাজ করছি, তাদের সেল বাড়াতে আমরা কাজ করছি, তাদেরকে একজন ভালো মানুষ, একজন সাহসী মানুষ, একজন দক্ষ মানুষ হিসেবে তৈরি করতে কাজ করছি। এটা কিন্তু এখন সবাই বুঝতে পেরেছে, এবং সেইভাবেই সবাই এটাকে পোর্ট্রেট করছে। তো ওই যে লেগে থাকা, ওই একটা কাজ প্রতিদিন করা। সো এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনটা যেভাবে চলছে প্রতিদিন, শুধুমাত্র এইটুকু এনার্জি, এইটুকু পজিটিভিটি এবং এইটুকু শিক্ষা যদি আপনি আপনার মনে ধারণ করতে পারেন, আমার মনে হয় যে আপনার জীবনে সফল হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কারণ ওই দিন যাবে, আপনি আর প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করতে হবে। আপনি প্রতিদিন যখন কাজ করেন, হ্যাঁ, আপনি হয়তো রেজাল্টটা প্রতিদিন পাবেন না, কিন্তু ঠিকই আপনার নাম্বার কিন্তু যোগ হতে থাকবে। দেখবেন যে 7 দিন পরে, 15 দিন পরে, 30 দিন পরে, যে কথা বলা জড়তাটা আপনার যেভাবে 30 দিন পরে আপনার চেঞ্জ হয়ে যান, আপনাদেরকে চেনাই যায় না যে 30 দিন আগের মানুষটা আর 30 দিন পরের মানুষটা। সেই জন্য এই যে ধারাবাহিকভাবে আমি কেন আপনাদেরকে এগুলো শেখাচ্ছি, যে কথা বলা জড়তা কাটানোর 30 দিনের অনুশীলন। এবং টানা 30 দিন যারা করেছেন, বা টানা অনেকে আরো বেশি করেছেন, 100, 200 করেছেন, তারা কিন্তু আজকে যে কোনো জায়গায়, যে কোনো মঞ্চে, যে কোনো প্রেজেন্টেশনে ব্যাপকভাবে ভালো করছেন, সুন্দর করে কথা বলছেন, আমি মুগ্ধ হয়ে যাই। সো এরকম ভাবে পুরো জিনিসটাকে তৈরি করার জন্যই কিন্তু এই তথ্যগুলো দেওয়া। সো আপনি যদি উদ্যোক্তা হতে চান, এবং আপনি স্পেসিফিক যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করতে চান, আপনি সেটার ভেতরে ঢোকেন, প্রতিদিন সেটা নিয়ে রিসার্চ করেন, লেখাপড়া করেন, চিন্তা করেন, ভাবনা করেন। কাজ করার পাশাপাশি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা একটু ওইটা নিয়ে ভাবেন যে আর কি করা যেতে পারে। এটা নিয়ে লেখাপড়া করার জন্য, রিসার্চ করার জন্য, কাস্টমার সার্ভিসটা বাড়ানোর জন্য, কোয়ালিটি বাড়ানোর জন্য, ইমপ্রুভ করার জন্য, সেল বাড়ানোর জন্য, কোম্পানির ব্র্যান্ডিং বাড়ানোর জন্য, প্রোডাক্টের আমার নিজের ব্র্যান্ডিং বাড়ানোর জন্য আর কি কি করা যেতে পারে, সেইগুলো আপনি নিয়ে কাজ করেন। আপনাকে এগিয়ে যাওয়া, ওই যে বললাম, এটা মাত্র সংখ্যা, সময়ের ব্যাপার। কারো হয়তো 1 বছর লাগবে, কারো 2 বছর লাগবে, কারো 3 বছর লাগবে, কারো হয়তো 6 মাস লাগবে। ইটস নাম্বার। যে যত বেশি সিরিয়াস, যে যত বেশি সিরিয়াসলি কাজটা করতে পারবে প্রতিদিন ধারাবাহিকভাবে, সে তত দ্রুত ফলাফল পাবে। এটাই খুবই স্বাভাবিক, তাই না? সো এইভাবেই আপনারা এগিয়ে যান, এবং যেইটা করতে চান, প্রেম করতে চান, কাউকে ভালোবাসতে চান, প্রতিদিন তা আপনার ভালোবাসা প্রকাশ করেন। একদিন না একদিন আপনি আপনার ভালোবাসা দেখা পাবেন, এবং আপনি আপনার ভালোবাসাটাকে আপনার নিজের করে নিতে পারবেন সে একদিন। একইভাবে সবকিছু, বাবা মাকে প্রতিদিন ভালোবাসেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের খোঁজখবর আপনি ওইভাবে নেন। আপনি যে কাজটা করতে, প্রত্যেকটা জিনিস আসলে যত্ন করতে হয়, যত্ন ছাড়া কোনো কিছু কিন্তু হয় না।
এবং প্রতিটা জিনিস আপনি যদি প্রতিদিন ইমপ্রুভ করতে চান, প্রতিদিন সেটা অনুশীলন করতে হবে, প্রতিদিন ওই কাজটা করতে হবে। হ্যাঁ, আপনাকে আবার থামতেও জানতে হবে। মানে আপনি যদি মনে করেন যে এইটা বোধহয় আমার আর এটা করতে ভালো লাগছে না, বা এটাতে আমার আর সফল হওয়ার সম্ভাবনা নেই, স্টপ ইট, স্টার্ট নিউ ওয়ান, বাট ডোন্ট স্টপ ডুইং। কাজ করে যাওয়াটা বন্ধ করা যাবে না। কাজের ধরন, প্রোডাক্ট, সার্ভিস, লাইন আপ চেঞ্জ হতে পারে, কিন্তু কাজ করে যেতে হবে। এইটা যদি আপনি করে যান এবং প্রতিদিন করেন, আপনার সফল হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার।